10 নম্বর কোশ্চেন হচ্ছে পরে কোশ্চেন 11 নম্বর। মাউন্ট এভারেস্ট মাউন্ট এভারেস্টের শীর্ষে কোন মহিলা পর্বতারোহী? 11 মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা পর্বতারোহী কে? এ বাচেন্দ্রী পাল, বি সুদীপ্তা সেনগুপ্ত, সি জুনকো তাবেই, ডি মেলিসা আর্নল্ড। সঠিক উত্তরটি হবে জুনকো তাবেই। এখানে যদি বলতো প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন যিনি মাউন্ট এভারেস্টে শীর্ষে উঠেছিলেন, তাহলে সঠিক উত্তরটি হয়ে যেত বাচেন্দ্রী পাল। কিন্তু যদি বলে শুধু বলে মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা, তাহলে হবে জুনকো তাবেই। এই জুনকো তাবেই ছিলেন জাপানের বাসিন্দা। কোথায় ছিল? জাপানের বাসিন্দা ছিলেন তিনি। পরের কোশ্চেন, হুন আক্রমণ প্রতিরোধ করেছিলেন কে? অপশান এ সমুদ্রগুপ্ত, অপশান বি স্কন্দগুপ্ত, অপশান সি অশোক, অপশান ডি কনিষ্ক। সঠিক উত্তরটি হবে স্কন্দগুপ্ত। এরকম এই কোশ্চেনটা আবার ঘুরিয়েও দেয়, একজন হুন নেতার নাম করো। তাহলে একজন হুন নেতা যদি বলে, তাহলে সেক্ষেত্রে কে হবে? অ্যাটিলা। অ্যাট্টিলা। কেমন? এটি মূলত মোটামুটি 455 থেকে 456 খ্রিস্টাব্দের এরকম টাইমে এই হুন আক্রমণটা হয়েছিল, যা প্রতিরোধ করেছিল স্কন্দগুপ্ত। পরের কোশ্চেন, বিমানবন্দরবিহীন দেশ কোনটি? বলছে কি? অপশান এ বলছে মোনাকো, অপশান বি সান মেরিনা, অপশান সি অ্যান্ডোরা, আর অপশান ডি বলছে উপরের সবকটি। হ্যাঁ, বিমানবন্দরবিহীন এমন কতগুলো দেশের নাম যেগুলোকে মধ্যে কোনো বিমানবন্দর নেই, এখানে উপরে সবগুলোই হবে যেগুলোকে বিমানবন্দর নেই। তাহলে এই সঠিক উত্তরটি হবে অপশান ডি। নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয়? কি বলছে? অপশান এ পারদ, অপশান বি জিঙ্ক, অপশান সি সালফার, অপশান ডি তামা। এখানে সঠিক উত্তরটি হবে, বলেছে কোনটি ধাতু নয়, বলে উত্তর হবে সালফার। পরের কোশ্চেন 15 নম্বর কি বলছে? বাতাসের গতি পরিমাপক যন্ত্র কোনটি? অপশান এ বলছে অ্যানিমোমিটার, অপশান বি ব্যারোমিটার, অপশান সি ম্যানোমিটার, অপশান ডি থার্মোমিটার। তাহলে বাতাসের গতি পরিমাপক যন্ত্রের নাম কি? এটা একটা সহজ কোশ্চেন। সঠিক উত্তরটি হবে অপশান এ অ্যানিমোমিটার। তাহলে ব্যারোমিটারের সাহায্যে কী মাপায়? ব্যারোমিটারের সাহায্যে মাপায় কি? বায়ুর চাপ। আর থার্মোমিটারে কী সাহায্যে কী মাপায়? তাপমাত্রা, দেহের তাপমাত্রা। কেমন? তাহলে বাতাসের গতি পরিমাপক যন্ত্রের হচ্ছে অ্যানিমোমিটার, আর ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ মাপার যন্ত্র, আর থার্মোমিটার হচ্ছে তাপমাত্রা। তাহলে দেখো একটার দিকে পড়তে গিয়ে আমরা কিন্তু আরও এক্সট্রা 3-4টের দিকে এর মধ্যে হয়ে যাচ্ছে। পরের কোশ্চেন, বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায়? কি বলছে? অপশান এ অক্সিজেন, অপশান বি কার্বন ডাই অক্সাইড, অপশান সি নাইট্রোজেন, অপশান ডি নিয়ন। এখানে সঠিক উত্তরটি বাতাসে কি বলছে? বাতাসে কোন গ্যাস সর্বাধিক পাওয়া যায়, সব থেকে বেশি পাওয়া যায় হচ্ছে অপশান সি নাইট্রোজেন। নাইট্রোজেনের পরিমাণ কত পাওয়া যায়? 78.08%। কেমন? সতেরো, জৈব বিপর্যয়ের একটি উদাহরণ। কি বলছে? অপশান এ 1984 ভোপাল গ্যাস দুর্ঘটনা, অপশান বি বলছে 2004 সুনামি, অপশান সি 2009 আইলা, অপশান ডি 2020 কোভিড। বলছে জৈব বিপর্যয়ের একটি উদাহরণ হবে, সঠিক উত্তরটি হবে
অপশান এ 1984 ভোপাল গ্যাস দুর্ঘটনা। এটা ছিল কি MIC, গ্যাসটার নাম কি ছিল MIC। অপশান ডি 18 নম্বর কোশ্চেন কি বলছে, সকলোত্তপতনাথ উপাধিটি কার? এটা খুব একটি ভালো প্রশ্ন, অনেক সময় বিভিন্ন পরীক্ষায় এসছে। অপশান এ বলছে শশাঙ্ক, অপশান বি বলছে হর্ষবর্ধন, অপশান সি লক্ষণ সেন, আর অপশান ডি ধর্মপাল। সঠিক উত্তরটি হবে হর্ষবর্ধন। কেমন? পরের কোশ্চেন দেখে নিই আমরা। 19 দাগে কি বলছে, মনসবদারি প্রথার প্রবর্তক কে? অপশান এ বলছে শেরশাহ, অপশান বি বলছে আকবর, অপশান সি বলছে বাবর, আর অপশান ডি বলছে মুর্শিদ কুলি। তাহলে 19 দাগের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি আকবর। কেমন? এটি মূলত 1771, অনেকের মতে এটা 1777 সাল নাগাদ এই মনসবদারি প্রথা প্রবর্তন করেন আকবর। এখানে আরও দুজনের একজন বলছে শেরশাহ। শেরশাহ কী করেছিল? শেরশাহ করেছিল কাবুলিয়াট ও পাট্টা ও কাবুলিয়াট। কাবুলিয়াত ও পাট্টা। করি, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? লোকটাক হ্রদ অপশান এ বলছে মণিপুর, অপশান বি নাগাল্যান্ড, অপশান সি মিজোরাম, অপশান ডি অরুণাচল প্রদেশ। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ মণিপুর। তাহলে এই ছিল আমাদের আজকের 2টি প্রশ্ন। তোমাদের ভিডিওটি কেমন লাগলো? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও, আর তোমরা তোমাদের বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করো যাতে আরও বেশি মানুষ দেখতে পারে। কেমন? তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো। দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে।